ঘড়ির কাঁটায় তখন ৪টা। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আসবেন। গলাচিপা উপজেলার ফেরিঘাটে তাই অধীর আগ্রহে নেতাকর্মীরা। তাদের প্রিয় নেতা সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন প্রতীক নিয়ে জেলা শহর থেকে প্রিয় জন্মভূমির পথে। ৫টার কিছু সময় পরে আসে সেই মাহেন্দ্রক্ষণ। জনতার ঢল নিয়ে জনতার নেতা পটুয়াখালী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আসেন। মুহূর্তেই বাঁধভাঙা উল্লাস আর ঘোড়া প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফেরিঘাট এলাকাসহ চারপাশ। পরে প্রিয় নেতাকে নিয়ে গলাচিপা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচনী ক্যাম্পে এসে হাজির হন। ইতিমধ্যেই অধীর আগ্রহে থাকা এখানকার নেতাকর্মীরাও সামিল হয় উচ্ছ্বাসে। প্রিয় নেতা যখন মাগরিবের নামাজরত তখন ঘটে বিদ্যুৎ বিভ্রাট। তবুও ক্যাম্প ছেড়ে উঠে যায়নি কেউই, বরং মুঠোফোনের ফ্ল্যাশলাইটে আলোকিত করে পুরো ক্যাম্প। এ যেন অন্য এক অনুভূতি আর নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ। পটুয়াখালী ৩-এর এ আসনটি বরাবরই আলোচনার শীর্ষে। এ আসনটি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের জন্য ছাড় দিয়েছে বিএনপি, যে কারণে এ আসনে দলীয় নমিনেশন দেয়নি কাউকেই। নূরের পক্ষে কাজ করার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন, কিন্তু স্থানীয় তৃণমূল বিএনপি কোনোভাবেই ত্যাগ স্বীকার করা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হাসান মামুনের বাইরে যেতে নারাজ। ১৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি পত্রে গলাচিপা ১০ মিনার বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এতে বিলুপ্তকৃত নেতারা বিপাকে পড়বে তো দূরের থাক, উল্টো মিষ্টি বিতরণ করে পুনরায় জানান দেন তারা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করবেন। আর এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে হেভিওয়েট প্রার্থী নুরুল হক নূর। নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিবেন, তাদের জন্য বলি আপনাদের জন্য করুণা হয়, ভয় চেষ্টা না করে জনগণের দ্বারে দ্বারে যান। সকল ক্ষমতা উৎসব আল্লাহর পরে বাংলাদেশের জনগণের হাতে। সিদ্ধান্ত দিব, সেই সিদ্ধান্তের প্রতি আমরা সন্ত্রাসী থাকবো। রাজনীতির মাঠ গরম করতে চাই না, মানুষকে ভোট কেন্দ্র আসার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। তারপরে বলি, আপনারা যদি বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলবো, আমরাও ইংরেজিতে কথা বলবো, ভাষায় কথা বলেন, আমরাও হিব্রু ভাষায় কথা বলবো। আশা করি রাকিবুল হাসান, গলাচিপা, পটুয়াখালী।